অবশেষে ৪৩ দিন পর আমেরিকায় উঠল শাটডাউন। বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হলো তহবিল প্যাকেজ সংক্রান্ত বিল। তারপরেই বিলটি পাঠিয়ে দেওয়া হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। সূত্রের খবর, ইতিমধ্যে তিনি তাতে স্বাক্ষরও করেছেন। তারপরেই আমেরিকায় ওঠে দীর্ঘমেয়াদী এই শাটডাউন। শাটডাউনের জেরে আমেরিকায় মোট ক্ষতির পরিমাণ ভারতীয় মুদ্রায় ১,৩২,০০০ কোটি টাকা। তবে মার্কিন অর্থনীতিতে এর প্রভাব কতটা তা এখনো স্পষ্ট নয়। প্রসঙ্গত, মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে এই বিলটি পাশ হয়। সেনেটের সদস্য সংখ্যা ১০০। বিলটির পক্ষে ভোট পড়ে ৬০ এবং বিপক্ষে ভোট পড়ে ৪০। বিরোধী ডেমোক্র্যাট দলের ৮ জন সেনেট ট্রাম্প প্রশাসনের এই বিলের পক্ষে ভোট দেন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে বিলটি পাশ হওয়ার পরেই সেটি নিম্নকক্ষে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক কি ঘটেছিল আমেরিকায়? মার্কিন অর্থবর্ষ শেষ হয় ৩০ সেপ্টেম্বর। অর্থবর্ষের শেষ দিনে নিয়ম মাফিক মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিলে ফের নতুন করে স্থির করা হয়। কিন্তু নতুন অর্থবর্ষের জন্য তহবিল গঠনে একমত হতে পারেনি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সেনেটরা। শেষ পর্যন্ত রিপাবলিকান প্রস্তাব দেন অন্তত ২১ নভেম্বর পর্যন্ত সরকারি কাজ চালিয়ে যাওয়ার জন্য একটি স্বল্পমেয়াদী তহবিল গঠন করা হোক। কিন্তু তাতে সেনেটের সমর্থন জোগাড় করতে পারেনি ট্রাম্প দলের সাংসদরা। তার ফলশ্রুতি শাটডাউনের জেরে আমেরিকার সমস্ত সরকারি কার্যকলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। বেতন বন্ধ হয়ে যায় সরকারি কর্মীদেরও। হাই নিউজ নেটওয়ার্ক।